আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যারাগ্রাফ লেখার আজকের এই এপিসোডে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আগের এপিসোডগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্যারাগ্রাফ লেখার কৌশলগুলো দেখেছি। আজকের এই এপিসোডে আমরা যে কোনো প্রকার পার্সোনালিটিস অর্থাৎ ব্যক্তিত্ব নিয়ে কিভাবে একটা ফরম্যাট ব্যবহার করে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেই কৌশলটি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেই কোন কোন প্যারাগ্রাফগুলো এই ফরম্যাট ব্যবহার করে লেখা যেতে পারে। আমরা বলেছিলাম যে অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, সমস্ত প্রকার ব্যক্তিত্ব সম্বন্ধে প্যারাগ্রাফগুলো লেখা। আমরা যে প্যারাগ্রাফগুলো এখানে লিখতে পারবো তা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ মুজিবুর রহমান, আ ভার্চুয়াস ম্যান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা। তারপর ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, ইউর ফেভারিট প্লেয়ার, আপনার প্রিয় খেলোয়াড়, ইউর ফেভারিট পার্সন, ইউর মাদার অর ফাদার, আ গ্রেট পলিটিশিয়ান, দ্য টিচার ইউ লাইক মোস্ট, ইউর আইডিয়াল ম্যান, মাই ফেভারিট ফ্রেন্ড। এই যে প্যারাগ্রাফগুলো থাকলো, এই প্যারাগ্রাফগুলো আমরা এই ফরম্যাটটি ব্যবহার করে লিখতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা ফরম্যাটটি দেখে নিই। ফরম্যাটটিতে প্রথমে আমরা লিখব এভরি পারসন মে হ্যাভ সাম ফেভারিট পার্সোনালিটিস অ্যান্ড আইডিয়াল ইন হিজ লাইফ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জীবনে একজন প্রিয় ব্যক্তিত্ব এবং আদর্শ থাকতে পারে। তারপর আমাদের এখানে প্যারাগ্রাফের নামটা লিখে দেব। উপরে প্যারাগ্রাফগুলো যেগুলো দেখলাম সেগুলো, কিংবা এই সংক্রান্ত যেগুলো প্যারাগ্রাফ আসলে সেই নামটা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, তিনি আমার জীবনে একজন আদর্শ হিসেবে বিবেচিত হন। আই লাইক হিম মোস্ট বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস বিসাইড হিজ ক্লিয়ার কাট অ্যান্ড এমবেডেড ক্যারেক্টার, আমি তার স্বচ্ছ এবং পরিচ্ছন্ন চরিত্রের জন্য আমি তাকে এত বেশি ভালোবাসি, এই ধরনের একটা সেন্টেন্স আমরা এখানে লিখবো। তারপর হিজ এমবেডেড পার্সোনালিটি impressed my heart. For this reason, he is my favorite person. His views on society, love of humanity, and duty to every step attract one a lot. His clarity of mind, uprightness of thoughts, glorious ideals, and simplicity of life make one his fan like me. I respect his creativity, speech, and his responsibility. Man like paragraph name, অর্থাৎ যে ব্যক্তির নামটা আসবে সেটা আমরা এখানে লিখে দেব, is very necessary for the state and society. Everyone should try to build up character, morality, and personality like him. It is impossible to be a real person without responsibility, morality, embedded character, and lofty ideals. For peace and happiness, we should follow him. So, শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই যে ফরম্যাটটা দেখলাম, এই ফরম্যাটটা দিয়ে আমরা সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখতে পারি যে কোনো ধরনের পার্সোনালিটি সম্বন্ধে। এবং আশা করা যায় যদি আমরা এই ফরম্যাটটি অনুসরণ করে উপরের যে কোনো পার্সোনালিটি সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পাবো এবং আমরা আকাঙ্ক্ষিত রেজাল্টটি অর্জন করতে সক্ষম হব। তো সকলের ভালো নাম্বার এবং ভালো রেজাল্টের প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও এপিসোডগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এবং আই কার্ডে আমাদের একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।